ওই যে ওয়াসিম সরকারের মতো অনেক কেউ শয়তান এসেছিল, নমরুদের মতন শয়তান এসেছিল, কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল। ফেরাউনের মতো শয়তান এসেছিল, কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল। আবু জেহেলের মতো শয়তান এসেছিল, কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল। আবু লাহাবের মতো শয়তান এসেছিল, কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল। উদ্বার মতো শয়তান এসেছিল, কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল। সাইবার মতো শয়তান এসেছিল, কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল। তুমি জানো না আমাদের ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। আমরা কাউকে আঘাত দিতে চাই না। আমাদের ইসলাম ধর্ম কাউকে শিক্ষা দেয় না কি তোমরা কাউকে নির্যাতন করো। আমাদের ইসলাম ধর্ম কাউকে শিক্ষা দেয় না কাউকে তোমরা আঘাত দাও। আমাদের ইসলাম ধর্ম এটা শিক্ষা দেয় না যে কোনো ধর্মের প্রতি তুমি অত্যাচার করো। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, কিন্তু আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় আজকে অনেক বেরাদার ইসলাম কেউ আসছে পবিত্র কোরআনের উপরে আঙ্গুল তুলতে। কেউ তো বলছে পবিত্র কোরআন হচ্ছে সঠিক কিতাব না, কেউ তো বলছে বেরাদার ইসলাম এই পবিত্র কোরআনকে মানুষকে মুসলমানদেরকে খারাপ কাজের আদেশ দেওয়া হয়েছে। আজকে যেমন বেরাদারে ইসলাম একটা বেরাদার শয়তান বের হয়েছে, আর ওই শয়তানের নাম হচ্ছে ওয়াসিম সরকার। ওই ওয়াসিম সরকার মুসলমান আজকে বলতেছে কি পবিত্র কোরআন যে মুসলমানদের একটি কিতাব রয়েছে, এই কিতাব বদরের যখন যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধতে পবিত্র কোরআন পুরে শেষ হয়ে গিয়েছে, কিতাব নাই। যেটি আজকে কিতাব রয়েছে এটি দুনিয়ার মানুষের বানানো। আবার সেই বলে দিয়েছে কি ওই কোরআন হচ্ছে 27 জন শয়তানে লিখেছে। বলুন নাউজুবিল্লাহ, 27 জন শয়তানে লিখেছে। হে মুসলমান, আজকে মুসলিমদের প্রতি বাসে গাড়িতে যান অত্যাচার হয়। আজকে মুসলমান কোথাও গিয়ে নামাজ পড়লে আজকে অত্যাচার হয়। আজকে মুসলমান হাইরে মুসলমান ভালো কাজ করলে আজকে তারা বাধা দেয়। এখন এমন সময় এসেছে কি আমরা যে কোরআনকে মেনে চলি ওই কোরআনের ওপরে আঙ্গুল তুলতে এসেছে। আমি বলতে চাই তুমি একটা শয়তান যে তুমি এসেছো, তুমি আজকে কোরআনকে তুমি আঙ্গুল উঠাও কোরআনের উপরে। তুমি আজকে কিভাবে বলতে পারলে কি কোরআন 27 জন শয়তানে লিখেছে? তুমি জানো না আমাদের ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। আমরা কাউকে আঘাত দিতে চাই না। আমাদের ইসলাম ধর্ম কাউকে শিক্ষা দেয় না কি তোমরা কাউকে নির্যাতন করো। আমাদের ইসলাম ধর্ম কাউকে শিক্ষা দেয় না কাউকে তোমরা আঘাত দাও। আমাদের ইসলাম ধর্ম এটা শিক্ষা দেয় না যে কোনো ধর্মের প্রতি তুমি অত্যাচার করো। আজকে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমান বাবাজি বন্ধুগণ আমার দুনিয়ার জমিনে ইসলামের প্রচারটা শুরু করলেন, ওই সমাতে বেরাদার ইসলাম ওই যে ওয়াসিম সরকারের মতো অনেক কেউ শয়তান এসেছিল, নমরুদের মতন শয়তান এসেছিল, কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল। ফেরাউনের মতো শয়তান এসেছিল, কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল। আবু জেহেলের মতো শয়তান এসেছিল, কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল। আবু লাহাবের মতো শয়তান এসেছিল, কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল। উদ্বার মতো শয়তান এসেছিল, কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল। সাইবার মতো শয়তান এসেছিল, কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল। কিন্তু হাইরে পবিত্র কোরআন আমার নবী পাক যখনই মক্কা নগরে গলি গলিতে ইসলামের দাওয়াতটা দিতেন ওই সময়তে আমার পবিত্র কোরআনকে নবী পাক তেলাওয়াত করতেন, আর ওই কোরআনের তেলাওয়াত শুনে সকল মুসলমান হয়ে যেতেন। বলেন কেউ মুসলমান এই কোরআনকে নিচু করার চেষ্টা করেছে? কেউ পারে নাই। আজকে ওই শয়তান ওয়াসিম সরকার বলতেছে কোরআনকে শয়তান লিখেছে, তুমি একটা হচ্ছে শয়তান। আজকে তুমি কোরআনের উপরে আঙ্গুল তুলো, আজকে তুমি বলতেছো কোরআনকে মিটিয়ে দেব। হাইরে তোমার বাবারা এসেছিল কোরআনকে মিটাতে পারেনি, তোমার দাদারা এসেছিল কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। আজকে যখন একজন মুসলমান বাবাজি বন্ধুগণ আমার একটি লন্ডনের একটা ডাক্তার যার নাম হচ্ছে মরিস, ওই বেরাদার ইসলাম কোরআন
ওই বেরাদার ইসলাম ফেরাউনের লাশটাকে নিয়ে সে গবেষণা করতে লাগলো, দেখতে লাগলো এটা কি রয়েছে। কেউ তাকে বলল কি তুমি শুনো, আজকে ফেরাউনের লাশকে তুমি আজকে নিয়ে গবেষণা করতেছো, তুমি যাও, আর যদি তুমি সমাধান যদি চাও তো পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করো। বলেন পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করো, তুমি এখানে থাকো না। হায় রে মুসলমান, সেই মুসলমান জাহাজ ধরে তাড়াতাড়ি করে মুসলমান মিশরের সরজমিনে চলে গেল। আর ওখানে যাওয়ার পরে মুসলমান পবিত্র কোরআনকে পড়তে লাগলো। আর পড়তে পড়তে এক জায়গাতে পেল কি এই পবিত্র কোরআন ওই লাশের ব্যাপারে হযরতে মুসা নবী যখন মুসলমান বাবাজি বন্ধুগণ আমার ওই সমাতে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ওই সমাতে ফেরাউন বেরাদার নিজেকে খোদা দাবি করেছিল। ওই সমাতে সে দেখতে পেল কি আমার মহান রব্বুল আলামিন হযরতে মুসা নবীর প্রতি খুশি হয়ে বেরাদার ইসলাম ওই সমুদ্র দিয়ে রাস্তা তৈরি করলেন। আর ওই রাস্তা দিয়ে মুসলমান সে আস্তে আস্তে করে উনার জিনারা মান্যকারীগণ ছিলেন সকলকে নিয়ে চলে গেলেন। আর জিনারা তাকে মানেনি, ওই ফেরাউনের সকল দল ধ্বংস হয়ে গেল। আর ওই সমাতে আমার মহান রব্বুল আলামিন বলে দিলেন এই ফেরাউনের লাশ এখানে রয়েছে, তাকে পানিও তাকে কিছু করতে পারবে না, মাটিও তাকে খেতে পারবে না, হাওয়া তো তাকে কিছু করতে পারবে না। ওই ব্রাদার ডাক্তার সাহেব যখন দেখতে লাগলেন ওই আর অন্য কিছু করতে লাগলেন না, তাড়াতাড়ি করে আমার মহান রব্বুল আলামিনের প্রতি খুশি হয়ে কোরআনকে মেনে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আজকে তোমার তো বাপেরই বাপ কত সেই জ্ঞানী বিজ্ঞানী, সেই আজকে পবিত্র কোরআনকে দেখে সে মুসলমান হয়ে গেল। আর আজকে তুমি বলতেছো কি কোরআনকে মিটিয়ে দিব, কোরআনকে তুমি শেষ করে দিবে। তোমার সকল গোষ্ঠী চলে আসলো, কোরআনকে তোমরা কিছু করতে পারবে না। আজকে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার দুনিয়ার বুকে যদি আপনি দেখতে চান, দুনিয়ার বুকে যে হতো তারা বলতেছে কোরআনকে আমরা শেষ করে দেব, কোরআনকে আমরা রাখবো না। আজকে মুসলমান দুনিয়ার বুকে আপনি একটা সমুদ্র হোক, একটা নদী হোক, দুনিয়ার মুসলমান যত কেতাব আছে ওই মুসলমান ওই কেতাবকে আপনি সমুদ্রে ভরে দেন। যত বেরাদার ইসলাম দুনিয়ার বুকে বই রয়েছে ওই বইকে আপনি সমুদ্রে ভরে দেন, আপনি পবিত্র কোরআনকে সমুদ্রে ভরে দেন। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, কিন্তু যখনই বেরাদার ইসলাম 50 বছর পর যখন মুসলমান আপনি যখন ডাকবেন হে গীতা তুমি চলে এসো, ওই রামায়ণ তুমি চলে এসো, হে মুসলমান কেতাবের নাম ধরে ডাকবেন, কোনো কি কেতাব আসবে? আসবে না। আপনি কেন পানিতে শেষ হয়ে যাবে, ওই কেতাব আর থাকবে না। কিন্তু মুসলমান আজকে যে শয়তানের দলেরা বলে কোরআনকে মিটিয়ে দেব, আমি বলতে চাই ওই সমাতে আপনি গীতাকে ডাকলেন, গীতা আসলো না। দুনিয়ার জমিনের কোনো কেতাবকে ডাকলেন, কেতাব আসলো না। কিন্তু আপনি যখন বলবেন হে পবিত্র কোরআন তুমি চলে এসো, ওই সমাতে বেরাদার ইসলাম আপনাদের সম্বলপুরের কোনো হাফেজ সাহেব ওখানে যাবে, আব্দুল কুদ্দুস যাবে, ওখানে গিয়ে বলবেন কি আমার সিনাতে আমি কোরআনকে রেখেছি। বলেন আমার সিনাতে আমি কোরআনকে রেখেছি। আব্দুল কুদ্দুস আসবে, হুজুর আমার সিনাতে আমি কিতাব রেখেছি। আব্দুল সাত্তার আসবে, হুজুর আমার সিনাতে আমি কিতাব রেখেছি। এক কথাতে মুসলমান দুনিয়ার কোনো কিতাব আসবে না। যখনই আপনি ডাকবেন অন্য কিতাবকে, অন্য কিতাব আসবে না। আর যখনই আপনি কোরআনকে ডাকবেন আপনাদের গ্রামের হাফিজ সাহেব আসবে, দুনিয়ার কোনো হাফিজ সাহেব আসবে, আর এসে বলবেন কি আমার সিনাতে আমি কোরআনকে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। হযরত আল্লাহ মাওলানা মোহাম্মদ সাবিরুল ইসলাম সাহেব, মাওলানা সাবিরুল ইসলাম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত।
কোরআনকে যত চেষ্টা বা করুক কেউ মিটাতে পারবে না। ওই লেগে বেরাদার ইসলাম ছন্দ তো বলতেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব জুড়ে হারাবে না পবিত্র কোরআন। তবে বিশ্ব জুড়ে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব জুড়ে হারাবে না পবিত্র কোরআন। তবে বিশ্ব জুড়ে হারাবে না পবিত্র কোরআন। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমি এটাই বলতেছিলাম, কোরআন আমাদের একটি বিধান, ওই কোরআনকে মেনে আজকে আমরা চলছি। কোরআনে আপনি যে কোরআনকে পড়লে নাকি আজকে ওয়াসিম সরকার যে বলতেছে, একটা নেতা হয়ে ওই শয়তান যে বলতেছে, তার চেহারা দেখলে মাকরু মাকরু লাগে, আর ওই চেহারা নিয়ে সেই বলতেছে কোরআনকে মিটিয়ে দিব, কোরআনকে শেষ করে দেব। হায়রে, তুমি তো আজকে পান করো, কোনো চা পান করো না, কোনো দুধ পান করো না, কোনো পানি পান করো না। তুমি যদি পানি পান করো বা কিছু পান করো, ওটা তো পান করো তুমি গায়ের মুখ। ওই হিন্দুরা বলতেছে বাবা কি গায়ের মুখ তারা পান করবে, গোবর তারা খাবে। হায়রে মুসলমান, আর ওই শয়তান বেরাদার ইসলাম ওই মুখ নিয়ে কেমন আজকে বলতেছে কি কোরআনকে শেষ করে দেব। ওই কেমন আজকে বলতেছে কোরআনকে আজকে কোনো রাখবো না। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, যেই চেহারা দেখলে বেরাদার ইসলাম গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কোরআনকে যদি আপনি ভালো নজরে দেখেন, অন্তর থেকে দেখেন, তো আপনার গুনাহটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বলেন, গুনাহ মিটে যাবে আপনার এই কোরআনকে। হ্যাঁ, তো বেরাদারি ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আজকে আমাদের সকলকে কোন বেরাদারি ইসলাম শয়তান দুনিয়ার বুকে আজকে যা বলতেছে তাদের দিকে আমাদেরকে ধ্যান দিয়ে হবে না কি তারা আজকে কোরআনকে মিটাবার চেষ্টা করতেছে। তাদের বাপ দাদা সকলে এসেছিল, কেউ কোরআনকে মিটাতে পারেনি, অনেক চেষ্টা করেছিল, কোরআনকে মিটাতে পারেনি, আজও মিটাতে পারবে না। আর আমি বেরাদার ইসলাম বলতে চাই, বেরাদার ইসলাম কুফফার মুশরিকগণ তারা একটাই চ্যালেঞ্জ করেছিল কি আমরা কোরআনকে আজকে মানুষ আজকে বানিয়েছে কোরআন। আমার মহারব্বুল আলামিন নবী পাককে বললেন, তুমি তাদেরকে বলে দাও কি যদি কোরআন আজকে মানুষের লেখা তাদের মনে হয়, তো ওই কোরআনের মতো একটা কিতাব তাদেরকে নিয়ে আসতে বলো। একবার বেরাদার চ্যালেঞ্জ করেননি, দ্বিতীয়বার করেছে, যদি তার মতো না পারো তো তার মতো একটা তোমরা 10টি সূরা নিয়ে আসো। ওই 10টি সূরাকে নিয়ে আসতে পারেনি। তারপরে নবী পাককে বললেন, যদি 10টি না নিয়ে আসতে পারে তো একটি সূরার মতো সূরা নিয়ে আসতে পারো, বলো। ওই সমাতে একটি সূরা নিয়ে আসতে পারিনি। তারপরে নবী পাককে বললেন, তুমি বলে দাও ওগো আমার মেহবুব কি একটি বাক্য নিয়ে আসতে যদি পারে তো আমি বিশ্বাস করব। কিন্তু তারা পারেনি বাবা। আজকে তাদের কোনো চেহারা যদি এসে বলে, তাদের বেরাদার সন্তানেরা যদি বলে, তো তারাও কিছু করতে পারবে না। শয়তান জান নিবে না, হয়রান করবে। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার সময় যেহেতু শেষ, সময় সংক্ষিপ্ত, এখান থেকে আমার বক্তব্যকে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।